নমস্কার বন্ধুরা, টিবিআই বুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মানস বিশ্বাস। তা আজকের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে কিন্তু তোমাদের আমি একটু জিওগ্রাফি সাজেশন তোমাদের কিন্তু দেবো। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু 2026 সালের যে মাধ্যমিকের থার্ড সেমিস্টার, তা সেটা কালকে তোমাদের জিওগ্রাফি এক্সামিনেশন আছে। এর আগে আমি তোমাদের বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন বানিয়েছি। তা তোমরা এই সাজেশনগুলো একটু ভালো করে ফলো করো। আর অবশ্যই তোমরা কিন্তু এই যে টিবিআই বোর্ডস মানস বিশ্বাস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের সমস্ত বিষয় পাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তা সবার প্রথমে যে তোমার অধ্যায়টা ভূগাঠনিক বিদ্যা থেকে কিছু প্রশ্ন বলছে, এগুলো একটু র্যাপিড ফায়ারলি দেখে যাও। ঠিক আছে, দেখো যারা পড়েছো আমি মনে করি তারা একটু রিভিশন দাও, কিন্তু যাদের পুরো কমপ্লিট হয়ে আছে তারা জাস্ট এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো। তা প্রথম প্রশ্নটা দেখো আছে, দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অফ ওশান গ্রন্থটির লেখককে? তা ওয়েগনার কিন্তু এই গ্রন্থটির লেখক। নেক্সট দেখো আছে যে আদি জলভাগ বলতে বোঝানো হয় প্যান্থাসলাকে। নেক্সট দেখো আছে প্যানজিয়ার দক্ষিণ অংশ পরিচিত গন্ডোয়ানা ল্যান্ড নামে কিন্তু। তারপর দেখো আছে যে অঙ্গোয়া ল্যান্ড এবং গন্ডোয়া ল্যান্ডের মধ্যে অবস্থিত তোমাদের সংকীর্ণ অগভীর সমুদ্রকে কী বলে? তার তেথিস সাগর বলে। এখান থেকে কিন্তু তোমার প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে আগামীকাল। নেক্সট দেখো আছে যে প্যানজিয়ার কেন্দ্রে অবস্থান করত কোন দেশ? তা এটা কিন্তু আফ্রিকা দেশ অবস্থান করত। নেক্সট দেখো আছে যে বলের প্রভাবে মহাদেশগুলির পশ্চিম থেকে তোমার সঞ্চালিত হয় বা পশ্চিম দিকে সঞ্চালিত হয় তাকে কিন্তু জোয়ারি বল বলা হয়। তারপর দেখো আছে যে আটলান্টিক মহাসাগরের দুপাশে উপকূল বরাবর মহাদেশগুলির জোড়া লাগানোর ঘটনাকে কী বলা? তা এটা কিন্তু জিগফ্রিড বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট দেখো আছে যে মহাদেশের আনুভূমিক সংরক্ষণ তত্ত্বের প্রবক্তাকে? তা বিএফ টেরাল কিন্তু প্রবক্তা। আমি একটু র্যাপিড ফায়ারলি বলছি কারণ তোমাদের কিন্তু পরীক্ষা কালকে একটু তাড়াতাড়ি রিভিশন তোমরা দিতে পারো। দেন দেখো প্যানজিয়ার মোট ভাঙন ঘটেছে কতবার? তা দুবার কিন্তু এখনও পর্যন্ত প্যানজিয়ার মোট ভাঙন ঘটেছে। নেক্সট দেখো আছে যে মহাদেশীয় ভূখণ্ডগুলি সঞ্চরণ শুরু করেছিল দক্ষিণ মেরু থেকে এবং উদ্ভিদের জীবাশ্ম থেকে। এটা কিন্তু জেনে রেখে দাও। নেক্সট দেখো আছে যে মই সঞ্চরণের সাপেক্ষে একটি পরাজবীয় প্রমাণ কিন্তু এটা। নেক্সট প্রশ্ন দেখো আছে যে ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চরণের শক্তি ছিল কিন্তু প্রাবতা এবং জুয়ারি শক্তি। নেক্সট দেখো আছে যে জিগসফিটের বা জিগসাফিট হলো বিভিন্ন মহাদেশের তোমাদের প্রান্তভাগের মধ্যে এই যে মিলের যে সমতা সেটাকে কিন্তু বলা হয়। তারপর দেখা আছে যে মহি সঞ্চারণ তত্ত্বের সাপেক্ষে যুক্তির সঙ্গে এটা কিন্তু যুক্ত নয় সমস্থিতি মতবাদ। তারপর দেখা আছে যে মেসোরসাস হলো একটি ক্ষুদ্রতম কুমিরের কিন্তু জীবাশ্ম, এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে। নেক্সট দেখা আছে যে গ্লসপটেরিস এটি কিন্তু ফান জাতীয় গাছের জীবাশ্ম। তারপর দেখা আছে যে ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর এবং মধ্য এশিয়ার একত্রকে গঠন হয়েছিল লরেসিয়া। এটাও কিন্তু পরীক্ষাতে দেবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা প্রশ্ন, চ্যাপ্টার নয় প্রশ্ন। নেক্সট দেখা আছে যে অঙ্গোয়াল্যান্ড গন্ডোয়াল্যান্ডের মাঝে টেথিস প্রকৃতি ছিল একটি মহিখাত। মই সঞ্চরণ তত্ত্বের সাপেক্ষে যুক্তি নয় সমস্থিতি মতবাদ হবে এটা। দেন আলফ্রেড ওয়েগনার, এটা একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ তোমার আলফ্রেড ওয়েগনার মেরু থেকে যাত্রা বলতে বোঝান মহাদেশীয় ভূখণ্ডের দক্ষিণ মেরুর থেকে দূরে সরণ। নেক্সট দেখো আছে যে মহি সঞ্চরণের কারণ হলো জোয়ারি টান, অভিকর্ষজ বৈষম্য, গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থের পরিচলন স্রোত। নেক্সট দেখো আছে যে সিগফিট হলো বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলনের সমতা। যে প্রশ্নগুলো করাচ্ছি এর মধ্যে তোমাদের কিন্তু দেবে, আমি বারে বারে কিন্তু তোমাদের ভাই বলছি, ঠিক আছে, এর মধ্যে তোমাদের কিন্তু দেবে। নেক্সট দেখো আছে তোমাদের এই যে মই সঞ্চরণ তত্ত্বের যে দুর্বলটি সঠিক নয় তা হলো এটা কিন্তু প্রাকৃতিক গ্যাস খনিজ তেলের বন্টন সমতা রয়েছে, ঠিক আছে, এবং প্যানজিয়া নিরক্ষ বরাবর দুভাগে বিভক্ত হয়েছে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এবং অধ্যায় 2 থেকে দেখো কী আছে সেগুলো একবার দেখে নাও। অধ্যায় 2তে দেখো আছে যে পুঞ্জিত ক্ষয়ের ফলে প্রধান চালিকা শক্তিকে অভিকর্ষ বলে, পুঞ্জিত ক্ষয়ের দ্রুত প্রবাহকে অন্তর্গত ধস বলে, ঠিক আছে। সলিফাক্সেশন সংঘটিত হয় তোমাদের পরিহিমবাহ অঞ্চলে। দেন পুঞ্জিত ক্ষয়ের প্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন স্টুয়ার্ট শার্প। দেন বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয় অগ্নুৎপাত। পুঞ্জিত ক্ষয়ের সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়া কিন্তু তোমাদের বিস্ফোরণ বলে। নেক্সট দেখো আছে যে অবরোহণ এবং অবরোহণের মিলিতকে বলা হয় পর্যায়ন। দেন ভূপৃষ্ঠের উপরের
পদার্থ ধীরে ঢাল বরাবর নামলে তাকে বলা হয় তোমাদের বিসর্পণ। দেন খাড়া ঢাল থেকে বা খাড়া ঢাল থেকে শিলার হঠাৎ পতনকে বলা হয় কিন্তু শিলাপতন। নেক্সট দেখো আছে যে ভূ আলোড়নজনিত শক্তির প্রভাব ফেলে ধসের ওপর। তারপর আমরা ভারতের, এটা পরীক্ষাতে আসতে পারে, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, হিমদ্রোণীর আকৃতি কিন্তু ইউ আকৃতির হয়। নদী দ্বারা বিচ্ছিন্ন বহির বিধৌত ভূমিরূপ হচ্ছে স্যালিডন। দেন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে এস্কার বলে। দেন মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গ নুনাটাক্স বলে। দেন পৃথিবীর দ্রুততম হিমবাহ জ্যাক্সবন বলে, এবং যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে হিমরেখা বলা হয়। দেন ঝুলন্ত উপত্যকা দেখা যায় জল প্রপাতে। দেন ম্যাটারহর্ন একটি কিন্তু পিরামিডের চূড়ার উদাহরণ। নেক্সট দেখো আছে যে ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ কি, তা ম্যাটারহর্ন। দেন আন্টার্কটিকার ওয়ালকট কিন্তু পৃথিবীর বৃহত্তম শার্ক, এটাও তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, এটাই তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে। দেন দুটি কড়ির মধ্যবিত্ত ভূমিরূপ কিন্তু এরিটি বলা হয়। নেক্সট দেখো আছে যে ভূমিশৈল, সমুদ্র জলে ভাসমান বরফের টুকরোকে ভূমিশৈল বলা হয়, এবং বহির্ধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্ত হচ্ছে কেটাল। দেন হিমবাহের সঞ্চয় কাজের ফলে ভূমিরূপকে ড্রামলিন বলা হয়, ঠিক আছে। নেক্সট তৃতীয় অধ্যায় জলবায়ু থেকে কী কী প্রশ্ন আসবে একটুখানি দেখে নাও। তা বায়ুতে, আমি কিন্তু একটু তাড়াতাড়ি বলছি কারণ তোমরা র্যাপিড ফাইলই করানোর জন্য, যাতে প্রশ্নগুলো দেখতে পারো। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কিন্তু আর্দ্রতা বলা হয়, এবং ঘনীভবনের অনুকূল শর্ত আপেক্ষিক আর্দ্রতা, শীতল ভূমি শীতলী ভবনের হার, এবং জলাকর্ষী কণার উপস্থিতি। নেক্সট দেখো আছে যে পাখির পলকের মতো দেখতে মেঘ হলো কিন্তু সিরাস মেঘ। দেন অর্ধক্ষেপণ প্রধান রূপ হলো কিন্তু বৃষ্টিপাত। দেন ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো শিলং। দেন যে প্রক্রিয়া অর্ধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় তাকে কুয়াশা বলা হয়। নেক্সট দেখো আছে যে চরম এবং নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপক হলো ঘন বা মিটারে বা গ্রাম প্রতি ঘন মিটারে। নেক্সট আপেক্ষিক আর্দ্রতার একক হলো কিন্তু শতকরা। হড়পা বানের প্রবল কারণ কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি। দেন যে মেঘযুক্ত আকাশে ম্যাকারাল আকাশ বলে তাকে কিন্তু সিরো কিউমুলাস বলা হয়। যে ঋতুতে আপেক্ষিক আর্দ্রতা কমে তাকে শীত ঋতু বলা হয়, এবং ঘনীভবনের প্রথম শব্দটি ব্যবহার করেন কিচার, ঠিক আছে। তাই এরকমভাবে তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তা তোমরা অবশ্যই কিন্তু এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চাইলে আমি আবার সেকেন্ড পার্টে তোমাদের বাকিটা করিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।